এসআইআর নিয়ে শুনানির মধ্যেই ফের বৈঠকে বসছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বৈঠক করবেন বেশ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এবং আগামী 8ই জানুয়ারি এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠক সম্পর্কে আর কি জানা যাচ্ছে? রুমা পাল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি জানতে পারছো বৈঠক প্রসঙ্গে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু এই বৈঠক হবে এবং যেহেতু 8ই জানুয়ারি আবার এই বৈঠক ডাকা হয়েছে, কারণ কালকেই কিন্তু একটা বৈঠক ছিল নির্বাচন কমিশনের। সেখানে কিন্তু ছিল যে এই রাজ্যের যে অবশ্য আগামী নির্বাচনে যে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন এবং বাহিনী নিয়ে আলোচনা হয়েছে। সেই দেখা যাচ্ছে যে 8 তারিখ আবার কয়েকজন সিইও কে ডাকা হয়েছে একদম দিল্লিতে, সেখানে কিন্তু আলোচনা হবে। অবশ্যই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে, শুনানি থেকে শুরু করে আগামী নির্বাচনের সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে কিন্তু এই আলোচনা হবে, এমনটাই জানা যাচ্ছে। তবে এটা কিন্তু তাৎপর্যপূর্ণ, যেহেতু কালকেই বৈঠক ছিল এবং সেই বৈঠকে কিন্তু যোগ দিতে ইতিমধ্যেই সিইও দিল্লিতেই রয়েছেন এবং তিনি বৈঠকও যোগদান করেছেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি, যদি কালকের বৈঠক নিয়ে জানিয়ে রাখি, রাজ্যের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে শুধুমাত্র 35,000 স্টেট পুলিশে তারা দিতে পারবেন, এমনটাও কিন্তু প্রস্তাব সেখানে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে। তবে সেটা ঠিক যে এখনো পর্যন্ত যেহেতু প্রাথমিক একটা বৈঠক হয়েছে, 8ই জানুয়ারি কিন্তু আবার একটা বৈঠক হতে চলেছে। সেক্ষেত্রে অবশ্যই যেটা জানা যাচ্ছে যে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে, তবে আলোচনার কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রুমা। কামব্যাকের পরে আজকে রানাঘাটে দিলীপ ঘোষ সভা করেছেন এবং যেখানে মতুয়াদের উদ্দেশ্যে নাম না করে বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে বিজেপি ক্ষমতায় না এলে পূরণ হবে না নাগরিকত্বের প্রতিশ্রুতি। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। মাননীয় আমাদের স্বর্গীয় প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই যে এখানে যারা বসে আছে ওপার বাংলা থেকে আসা 90% মানুষ, তাদেরকে এই দেশেতে এই বাংলায় মাথা উঁচু করে বাঁচার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানকার যোগ্য নাগরিকত্ব দিয়ে এই দেশে তারা সম্মানের সঙ্গে থাকবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে প্রতিশ্রুতি এখনো পুরো হয়নি। শুরু হয়েছে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া। এখানে যতক্ষণ না ডবল ইঞ্জিন সরকার হচ্ছে, মোদীজির হাতের আশীর্বাদ যতক্ষণ না এখানে পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার প্রতিশ্রুতি আমরা পূর্ণ করতে পারবো না। তাই আমরা পরিবর্তন অনুযায়ী করছি। একদিকে বিজেপি নেতৃত্ব তারা যখন তৃণমূলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাচ্ছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রামপুরহাটের সভায় দাঁড়িয়ে বীরভূমকে বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন। তিনি বলছেন যে 11টি আসনেই জিততে হবে, বীরভূমে জিততে হবে 11টির মধ্যে 11টি আসনেই, রাজ্যে পেতে হবে 250টি আসন। চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার সময় যে অবদান রেখেছে এই জেলার মানুষ, 2011, 2016, 2021 কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। বীরভূমে কত বুথ আছে? 3600। আজকে কথা দিতে হবে এই 3600 বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। কালকে দেখলাম কেষ্টদা বলেছে মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলব। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে, না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। আজ বীরভূমে রামপুরহাটে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেখানে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে আক্রমণ শানিয়েছেন তিনি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেন যে কে কি খাবে তা এখন থেকেই ঠিক করে দিচ্ছে বিজেপির নেতারা। 70টা আসন পেয়ে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর করছে। ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। 70টা আসন পেয়েছে, 70টা আসন পেয়ে একটা চিকেন প্যাটিস বিক্রেতাকে গীতা পাঠের অনুষ্ঠানে ব্রিগেডে মারা হচ্ছে।
গীতা পাঠের অনুষ্ঠানে কে ডিমের ঝোল খাবে, কে এগ রোল খাবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ ফিঙ্গার খাবে, কে মাছের ঝোল খাবে, কে তরকারি খাবে, কে ডাল খাবে, কে ভাত খাবে, ঠিক করছে বিজেপির দিল্লির নেতারা। 70টা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা, আপনার জলের টাকা, আপনার 100 দিনের টাকা, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসতো কি বিভীষিকা তৈরি করতো আপনারা খালি একবার ভেবে দেখবেন। বাংলা ভাষায় কথা বললেই জেলে ঢোকানোর কথা বলছেন অসমের মুখ্যমন্ত্রী। বাংলাদেশের সন্দেহে পুশব্যাক সোনালী বিবিকে নিয়ে ও বিজেপিকে আক্রমণ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জবাব দেবে বাংলার মানুষ, এভাবেই হুঙ্কার দিয়েছেন তিনি। বাংলার মানুষকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, এই মাটির একজন মেয়ে সোনালী খাতুন জোর জবরদস্তি গায়ের জোরে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে বাংলাদেশের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা লড়াই করে তাকে নিয়ে আসার ব্যবস্থা করেছে। সে গতকাল একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। যেভাবে অত্যাচারিত করেছে বাঙালিদের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সে প্রকাশ্যে বলছে বাংলা ভাষায় যদি কেউ কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দাও। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে অস্বীকার করা। 4 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি সে এসে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রবীন্দ্রনাথ সান্যাল। বাংলার মানুষ জবাব দেবে না? যে বিজেপি স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে, বাংলার মানুষ, বীরভূমের মানুষ জবাব দেবে না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।